আজ একটি বাস্তবমূলক বা বাস্তবধর্মী গল্প আপনাদের বলবো। দেখুন, যারা আমাদের সমাজে শিল্পপতি হয় বা বড় বড় উদ্যোক্তা হয়, হতে পারে তারা অনেকে করাপ্টেড, ঋণ খেলাপি বা অনেক কাছে ভালো, তারা নিজের প্রচেষ্টায় ওঠে, এটা টপিক না। তারা কিন্তু আসলে মেধাবী। আপনি 1,000 কোটি টাকা মালিক হতে গেলে বা আপনার বড় ব্যবসা দাঁড় করতে গেলে আপনার মেরিট লাগবে, আপনার উদ্যোক্তার যে বুদ্ধি বা স্কিল এটা লাগবে, আপনি যাই হন। ঠিক একইভাবে আপনারা সবাই জানেন আমাদের সব পরিচিত ব্র্যান্ড বাটা, প্রায় শতাব্দী মানে 100 বছর আগে ঘটনা। এটা বাটা তো আজকাল না। বাটা কারখানায় না একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। কি অদ্ভুত ঘটনা? সেই কারখানা থেকে আপনার যখন ওই জুতা নিয়ে যাওয়া ছিল শোরুমে, তখন আপনার জুতার বাক্সগুলো চুরি হয়ে যাচ্ছিল। আপনার বিভিন্ন লোক নিয়োগ করা হলো, ইভেন আপনার ওই বিভিন্ন ক্যামেরা ট্যামেরা বসানো হলো এসব রোধ করার জন্য, বাট কাজ হচ্ছিল না, কোনোভাবেই কাজ হচ্ছিল না। দেন আমাদের বাটার যে প্রতিষ্ঠাতা থমাস বাটা, এই লোক একটি বুদ্ধি আবিষ্কার করে, খুবই অপ্রচলিত কিন্তু কার্যকর বুদ্ধি। বুদ্ধিটা কি? তিনি শোরুমে যাওয়ার পথে, আপনার কারখানা থেকে শোরুমে যাওয়ার পথে বাটার যে জুতাগুলো আছে না, এগুলো করলেন কি, তিনি এই মানে এক পার জুতা শুধু সাপ্লাই দিতেন এট এ টাইম। মানে আপনি বা পাঁচ জুতো ধরেন, এটা আপনার উনি প্রথমে সাপ্লাই দিতেন, তারপরে আপনার দিতেন ওই ডান পায়ের জুতাগুলো। মানে বুঝছেন, এট এ টাইম সে মানে এই আমাদের এক জোড়া জুতা বলতে আমাদের দুটো জুতো বলি বাম আর ডান পায়ে, সেটা দিত না, সে একটি অংশের দিত, একটি পার। এর ফলে হচ্ছিল কি, যে বা যাহারা চুরি করছিল তারা এটা বিক্রি করতে পারছিল না বাজারে। এক পা জুতো কি বিক্রি করবেন না ভাই? এর ফলে অটোমেটিক্যালি এটা ডিক্রিজ করে এই চুরির পরিমাণটা এবং এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। তাহলে ভাবুন যে বুদ্ধিটা কি অপ্রচলিত, বাট কি মজারও বটে, বাট কতটা কার্যকরী। এই টমাস বাটা তিনি নিজেই কিন্তু কত বড় একটা মানে সমস্যা সলভ করে দিয়েছিলেন। সো আমাদের বলতেই হবে, সামটাইমস সাম অকেশনস কিছু কিছু বুদ্ধি যেগুলো মনে হয় না, মানে শুনলে হাসি আসে, বাট কার্যকরী হয়। আর আমি যে বললাম না যে উদ্যোক্তারা আপনার ওই মেরিট তাদের মাথায় থাকে কিছু না কিছু, এটা সত্য। এই টমাস বাটা দেখতেন কত সুন্দর একটি উপায় বাইর করেছেন, একদম মানে সে নিজের এই এত বড় সমস্যা নিজে সলভ করে ফেলেছে। ইন্টারেস্টিং না? এই কারণে আমরা এই যে বড় বড় আপনার যারা বিজনেস আইকন বা যারা আপনার সমাজের বড় বড় উদ্যোক্তা, তাদের জীবনে থেকে কিন্তু আমরা শিখতে পারি। হ্যাঁ, আপনি বলবেন ভাই বাংলাদেশে তো ম্যাক্সিমামই ব্যাংকের ঋণ খেলাপি বা কেউ ওই চাটুকার সরকারের ওইভাবে বড় লোক হয়েছে বা উদ্যোক্তা হয়েছে। ভাই ওগুলা নিয়েন না, ভালো কিছু নেন। যে সে ওগুলা নিয়েও কীভাবে হয়েছে, উদ্যোগটা কেন, তার মাথায় বুদ্ধিটা কীভাবে আসে।